নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আরো একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব রকমের আপডেট নিয়ে। কলকাতা ফুটবল লিগ থেকে শুরু করে সুপার লিগ কেরালা, তার সাথে কিন্তু আছে অবশ্যই আনোয়ার আলীর খবর। আর ইস্টবেঙ্গল সই করে নিল নতুন এক ফুটবলারকে, সব খবর পাবে। তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। চলো দেখে নিই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে। প্রথমেই আসি সুপার লিগ কেরালা নিয়ে। তোমরা জানো যে সুপার লিগ কেরালা এবারে কিন্তু একটা দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ হতে চলেছে কেরালাতে, যেখানে কেরালার 6টা শহরে 6টা টিম খেলছে। আর সেই লিগে কিন্তু মাল্লাপুরম এফসি দুর্দান্ত দল তৈরি করছে, একের পর এক ভালো বিদেশি তারা সাইন করেই চলেছে। আমি আগেই বলেছিলাম যে মাল্লাপুরম এফসি কিন্তু সাইন করাতে চলেছে পেড্রো মানজিকে। পেড্রো মানজি এর আগে চেন্নাই এফসির হয়ে আই লিগে খেলে গেছে, সেবার কিন্তু চেন্নাই এফসি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল এবং পেড্রো মানজি 20 ম্যাচে 22 গোল করেছিল। তো তারপরে কিন্তু পেড্রো মানজি চলে যায় জে লিগ 2-তে অ্যাডোবেটিক্স নিগোটাতে খেলতে। তারপরে তিনি আবার ভারতে ব্যাক করেন মোহামেডান স্পোর্টিং, রাজস্থান ইউনাইটেড, বেঙ্গালুরু ইউনাইটেডের মতো ক্লাবে খেলেন এবং তারপর চলে যান নেপালে বিরাটনগর এফসিতে নেপাল প্রিমিয়ার লিগ খেলতে। তাকে কিন্তু ফিরিয়ে নিয়ে এলো মাল্লাপুরম এফসি। আর মাল্লাপুরম এফসি কিন্তু পেড্রো মানজি ছাড়াও রাফায়েল আগস্তা, ভিক্টর মিনগিলেরদের মতন ফুটবলারকেও সাইন করিয়েছে। মানে বুঝতে পারছো নিজের দল কিন্তু যথেষ্ট শক্তিশালী করছে মাল্লাপুরম এফসি। এছাড়া মাল্লাপুরম এফসি কিন্তু সই করেছে ভারতের প্রাক্তন জাতীয় দলের ডিফেন্ডার আনাসকে, এবং তারা কিন্তু ভারতীয় ভালো ফুটবলার এবং বিদেশিদের নিয়ে একটা দুর্দান্ত দল তৈরি করছে। এবার কিন্তু সুপার লিগ কেরালা খেলার জন্য কিন্তু উদ্বোধন করে ফেললো মাল্লাপুরম এফসি তাদের নতুন জার্সি। আর তাদের নতুন জার্সি কিন্তু স্পন্সর করছে ডেনমার্কের নামী সংস্থা হামলেস। মহিলাদের জাতীয় জুনিয়র ফুটবল খেলতে কিন্তু বাংলা দল কিন্তু রওনা দিল অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে। আর এবারে কিন্তু বাংলা দলের কোচিং এর দায়িত্বে আছেন রিঙ্কু ঘোষ এবং গোলকিপার কোচ হিসেবে যাচ্ছে মহিমা খাতুন। ইস্টবেঙ্গল কিন্তু 3 বছরের জন্য চুক্তি করলো 17 বছরের ফুটবলার অবিনাশ সাগল সেমকে। এই অবিনাশ কিন্তু ইস্টবেঙ্গল দলের নতুন একটা রিক্রুট বলা যায়। 17 বছর বয়স হলে কি হবে, ফুটবলারটির খেলার কিন্তু যথেষ্ট দক্ষতা আছে এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই অবিনাশকে সই করল ইস্টবেঙ্গল ক্লাব। আজ নিজেদের ঘরের মাঠে সিএফএল ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। আর ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল ইস্টার্নডেল। আর ইস্টার্নডেলকে কিন্তু ইস্টবেঙ্গল সহজেই 3-0 গোলে হারিয়ে দিয়েছে এবং বলা যায় ইস্টার্নডেলকে একবারে বেলাইন করে দিয়েছে। তো ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল 2টি গোল করে এবং গোল 2টি করে আমুনসিকে এবং মোহাম্মদ মুশারফ। দ্বিতীয়ার্ধে কিন্তু ইস্টবেঙ্গল আরও একটি গোল পায় এবং সেক্ষেত্রে গোলটি করে জেসিন টিকে। এই ম্যাচে কিন্তু অসাধারণ ফুটবল খেলতে দেখি আমরা আজাদ সাইমের থেকে। প্রতিটি ম্যাচে যত দেখছি আজাদ সাইমের খেলা দেখে কিন্তু তত মুগ্ধ হচ্ছি। আজকেও কিন্তু তার স্কিলের ঝলক কিন্তু যারা আজকে মাঠে ছিল তারাও যেমন দেখেছে, যারা টিভি পর্দাতে খেলা দেখেছে তারাও দেখেছে। আর বলা যেতে পারে এই আজাদ সাইমের কিন্তু ভবিষ্যৎ দুর্দান্ত। সে যদি নিজের খেলাধুলা রাখতে পারে তো আগামী দিনে ভারতীয় ফুটবল কিন্তু একটা দুর্দান্ত স্টারকে পেতে চলেছে। জানো যে আনোয়ার আলী ইস্যু নিয়ে আগামীকাল পিএসসি কালকে মিটিংয়ে বসছে বেলা 12টায়। তো এই জন্য কিন্তু 4 পক্ষকেই ডাকা হয়েছে। যেমন থাকছে মোহনবাগান সুপার জায়ান্ট, আনোয়ার আলীর প্রতিনিধি, এছাড়া দিল্লি এফসির প্রতিনিধিরা এবং ইস্ট বেঙ্গলের প্রতিনিধিরা। তো এই 4 পক্ষরই কালকে কথা শোনা হবে। মোহনবাগান সুপার জায়ান্ট অবশ্যই চাইবে আনোয়ার আলীর উপর স্টে অর্ডার আনতে, তবে সেটা কতটা সম্ভব হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে আনোয়ার আলী তো চাইবেই যে তিনি মোহনবাগান সুপার জায়ান্ট থেকে বেরিয়ে এসে ইস্টবেঙ্গলে খেলতে। আর ইস্টবেঙ্গল প্রতিনিধিদেরকে কালকে জিজ্ঞেস করাই হবে যে কেন তারা একটা কন্ট্যাক্ট থাকা প্লেয়ারের সাথে কিভাবে চুক্তি করলো বা কেন করলো, সেটা নিয়ে কিন্তু কালকে মূল আলোচ্য বিষয়। এবার অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাব আর দিল্লি এফসি নাকি চেয়েছিল 2 সপ্তাহ মিটিংটা পিছিয়ে দিতে। তারা নাকি এখনো অবধি প্রস্তুত না 2 সপ্তাহ বাদে মিটিং করতে। তো এরকম কিন্তু কোনো কিছু হয়নি, ইস্টবেঙ্গলও বলেনি বা দিল্লি এফসিও বলেনি। কিছু জায়গা থেকে এরকম খবর গুজব ছড়ানো হচ্ছে। তো আমি এখনও বলছি এগুলো কিন্তু কিচ্ছু হয়নি। ঠিক আছে, তো কালকে মিটিং হবে, সেখানেই কিন্তু ডিসিশন কালকে হওয়ার সম্ভাবনাই বেশি আছে। বা কালকে ডিসিশন নাও হতে পারে, আরও 2-5 দিন পিছিয়ে যেতে পারে আরও কাগজপত্র দেখে। তো এখন কথা হচ্ছে যদি পিএসসি কি করবে। পিএসসির হাতে ইস্টবেঙ্গলের হাতে আনোয়ারকে তুলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইস্টবেঙ্গলে খেলতে আনোয়ার বাধ্য, তবে ইস্টবেঙ্গলকে এর বদলে একটা ক্ষতিপূরণ দিতে হতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু ফিফার গাইডলাইন যেটা আছে সেটাই আনোয়ারের যারা প্রতিনিধি বা তার যা আইনজীবীরা থাকবে সেটাই কিন্তু দেখাবে। আর বলা হবে যে এআইএফএ বা ভারতীয় ফুটবল ফেডারেশন ফিফার গাইডলাইনের বাইরে না,
তারা নিজেদের মতন গাইডলাইন তৈরি করতে পারে না। তারপরে যা খবর তাতে কিন্তু আনোয়ার আলী ইস্টবেঙ্গলে আসবে এটা মোটামুটি কনফার্ম। সেক্ষেত্রে একটা জরিমানার টাকা দিতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে, তবে সেটা কতটা, সেটা হিউজ পরিমাণে কিনা সেটা কিন্তু কালকেই জানা যাবে, তবে সম্ভবত হিউজ পরিমাণের না। তো এখনকার মতন খবর এই পর্যন্তই। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।